সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পেজে থাকার জন্য। তো আমি আজকে আপনাদের সামনে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তো কোথায় আছে না যে ভালোর শেষ নাই আর মার খাওয়ার বয়স নাই, সেই একই ঘটনা ঘটেছে আমার সঙ্গেও। তো কিছু বেগুনের চারা করা হয়েছে বাড়িতে খাওয়ার জন্যই। সমস্ত কিছুই ওই গোবর সার আর ভার্মি কম্পোস্ট কয়েকটা বেগুন লাগিয়েছিলাম। তো সেই বেগুন গাছ আপনাদেরকে দেখাবো। এগুলোতে জল দেওয়ার পরে খুব সুন্দর হয়েছে গাছের চেহারা, খুব সুন্দর। আপনাদেরকে এখনই দেখাবো গাছের চেহারা কত সুন্দর সুন্দর ফুল ফল আসতেছে। তো এই গাছগুলোকে করার জন্য আমি 12 গিয়েছিলাম এক ফার্টিলাইজারের দোকানে। আর ওই দোকানদার দাদা আমাকে বললো এই গাছগুলোকে দেখে তাহলে পোকা মারা একটা বিষ বলে দিতে লাগবে। তো তার সঙ্গে আবার একটু ভিটামিন একটা স্প্রে করলে খুব ভালো হবে, গাছের ডালপালা শাখা পোশাখা ফুল ফলে ভর্তি হবে গাছ। তো আমিও ভাবলাম যে না ঠিকই আছে, তাইলে দিয়ে দেই। এই জায়গাতেই হলো প্রবলেমটা। এই প্রবলেমটা হলো যে দাদা আমাকে 4 ml ভিটামিন দিতে, সেই জায়গায় বিভিন্ন কারণে আমি যাই ভুলে যাওয়াতেই সমস্যা। আমি বাড়ি এসে বাবাকে বললাম যে 2-4 দিন পরেই বাবার সঙ্গে কথা হয়েছিল যে এই ব্যাপারে, যে একটা ওষুধ নিয়ে আসছি, স্প্রে করতে হবে। তো বাবা বললো কতটুক, বললাম যে 16 লিটার ট্যাঙ্কিতে ওই 16 ml দিতে হবে। 4 ml এর জায়গায় 16 ml, সেম ঘটনা। সেই স্প্রে বাবা করে দিয়েছে। করে দেওয়ার পরের দিন দেখি তো গাছের অবস্থা খুবই খারাপ। সেই ছবিও আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কি পরিস্থিতি হয়েছিল গাছগুলার। জল স্প্রে করার 2 দিন পরের এই যে গাছের পরিস্থিতি আস্তে আস্তে সতেজ হচ্ছে আর কি। গিয়ে আমাকে বলে তো গাছের অবস্থা তো খুব খারাপ। তো আমি আসলাম বাগানে, আসার পরে দেখি যে সত্যিই খুব খারাপ অবস্থা হয়েছে, মানে একদম সব ঝিমিয়ে গিয়েছে গাছ। তো আমি ওই দাদাকে আবার ফোন করলাম, যে দোকান থেকে সার আনা হয়েছিল, ওষুধ আনা হয়েছে। দাদা বললো যে এখন কিছু করার নেই, শুধু জল স্প্রে করতে হবে। তো জল স্প্রে করতে করতে যাই হোক গাছের চেহারা অনেকটাই ঘুরেছে। তো আশা করা যায় গাছগুলা তেমন একটা সমস্যা হবে না আর। 2-4 দিন পরেই আসলাম স্প্রে করার পরে, জল স্প্রে করার পরে গাছগুলো দেখি ভালো, বেশ সতেজ আছে। তো ফুল ফলে ভর্তি আছে গাছে এখনও। খুব ভাগ্যবশতই গাছগুলো ফিরেছে। আমি তো আশা করছিলাম যে আর গাছগুলোকে আর বাঁচানো গেল না, এত যত্ন করে সুন্দর করে বড় করা হয়েছিল। তো এই জন্যই বলি যে যাই করো না কেন সঠিকভাবে সঠিক মাত্রায় সব কিছুই ঠিক আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। টুকটাক কৃষিকাজ করা হয় নিজের জমি। এই যে দেখেন সুপুরি বাগান আছে, এই সুপুরি বাগানে ফাঁকে ফাঁকে তো বাড়ির খাওয়ার জন্য 2-1টা যদি চাষও করা হয় তাতে খুব ভালো, তাতে আর্থিকভাবেই অনেকটা সাশ্রয় হয়, বাজার থেকে আর কিনতে হবে না। তার মধ্যে সব কিছুই তো রাসায়নিকে ভর্তি। তো ওই বাড়ির গোবর কেঁচো সার এই দিয়েই খুব সুন্দর হয়। তো আপনারাও পারলে বাড়িতে, বাড়ির ছাদ বাগানে, বাড়ির আশেপাশে একটু কৃষিকাজ করুন, খুব ভালো লাগবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এই বলে এইখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সমস্ত ভিডিওটা দেখার জন্য।